মনে নাই কে ওঠে তোরা যুক্তি বুদ্ধি কইরা নে দোয়া কলমা পইরা নে শরীয়তের সুন্দর সুন্দর বিধান বলবা সুন্দর সুন্দর আয়াত পেশ করবা। আমি তো একটা ফকির দলের লোক, আমি কি কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলছি? হ্যাঁ এই বাবা, সূরা বাকারার মধ্যে বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন। সূরার মধ্যে বলছে, সূরা বাকারার মধ্যে বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মধ্যে বান্দার সঙ্গে, নামাজের ভিতরে বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ। এই জন্য সূরা বাকারায় বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দার সঙ্গে নামাজের মধ্যে আল্লাহ মিরাজ করে। মিরাজ মানে আপনারা আমার সামনে, আমি আপনার সামনে। আর নামাজে যায় যদি আল্লাহকে দেখতে না পারো, নারী হো আর পুরুষ হো, তোমরা যতই নামাজ পড়ো কপাল কালো হইব, আল্লাহর সঙ্গে মিরাজ হবে না। হ্যাঁ, আর একটা বিধান আমি তোমাকে বুঝি না বাবা। ওরে চাঁদ গায়া দেশের পাঠ নায়া মোল্লা রে, এ মোল্লা ওরে খাও যে বাড়ি বাড়ি, ওরে হিন্দু গুসার মিষ্টি খাওয়া, ওরে রয় কুন সরাই জারি রে, ওরে চাঁদ গায়ে দেশের পাট নায়া মোল্লা। এরা কয় হিন্দুগো সাথে মিশো না, হিন্দুগো বাড়ি যাইও না। হ্যাঁ, আবার দেখবেন মুসলমানের যখন ঈদ হয় ওই মাঠের আশেপাশে 3 মাইল ফাঁকে কোনো হিন্দু মানুষ পাবেন। আর দেখবেন আর পুজো হলে ভালো ভালো টুপিওয়ালার চলে যা, পুজোর দরবার যা হই চিল্লা চিল্লি করে। কি বাবা, হিন্দুগো বউ বেটির বিয়ে হইলে মুসলমানের বইয়েরা যায় কয় থেকে আসি গোবর্ধনের বইয়ের কেমনে কি বিয়ে হয়, আর মুসলমানের বিয়ে হলে ওরা কিন্তু আসে না। বাবা এই তো হচ্ছে লীলা। আবার এই মুখে কয় হিন্দুকের সাথে মিশে না, ওর সঙ্গে কথা কয় না, আবার বিয়ের আসরে যাইয়া যে কোনো ওয়াজ মাহফিলে যায় ওই সার দোকানের, হিন্দুর দোকানের মিষ্টি না হলে ওই মোল্লার মুখ মিষ্টি হয় না। তবে এই উল্টো হাদিস আমি বুঝি না রে বাবা, তাই তো আমার গান। ওরে সাত গায়া দেশের পাট নায়া মোল্লা রে, এ মোল্লা আমার দিকে তাকা, ওরে খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গুসার মিষ্টি খাওয়া, রই কুসরাই জারি রে, সাত গায়ের পাট নাই মোল্লা রে মোল্লা। মুসলমানি এই নালু ভাই গাভীর হয় নাই বিয়া, সেই গাভীর দুধ খাও মলবি কোন শরীর দিয়া, আরে কোন শরীর। সারের হয় নাই মুসলমানি, গাভীর হয় নাই বিয়া, দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে, সাত গায়ের পাট নাইয়া মোল্লা রে মোল্লা। মুরগি ফরজ গোসল করে নাই জীবন, সেই মুরগির
আন্ডা খাও মলবি বলো কোন বিধনে রে, বলো কোন বিধনে। মুরগ মুরগি ফরজ গোসলে মায়েরা, যারা হাঁস মুরগি পালে যে মায়েরা, এরা আমার খবর খুব ভালো বুঝিচ্ছে। একটা মুরগি ফজরের যখন আজান পরে শোনো প্রাণের ভাই, আসসালাতু খায়রুল মিনান্না যখন কানে পড়ে শোনো মুমিন ভাই। ফজর থেকে মাগরিব পর্যন্ত একটা মুরগি 40টা ডেকির সঙ্গে সহবাস করে। কি গো কায়দা আছে বাবা। মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম খামল্লা বলো কোন বিধনে রে, সাতগায়ের পাটনায়া মোল্লা রে মোল্লা। আব্বা আমার ছেলে আমারে কয় বাবা, আমার ছেলে কয় বাবা 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, 17 রাকাত ফরজ, কিন্তু এই মানব দেহের মধ্যে 17 রাকাত নামাজের 17টা মারফত আছে। এটা বাবা কেমন উল্টো কথা, এটা তো শরীয়তের মোল্লারে মারফতের ফকির জিগাইব। তোমরা মারফত মানো না, তোমরা শরীয়তের পাঞ্জিখানা 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই পাঞ্জিখানা 17 রাকাত নামাজের মধ্যে 17টা মারফত আছে। শরীয়তের কথা তো যাই জিগাইছো। ফজরের নামাজ 2 রাকাত, এর মধ্যে 2টা মারফত। মিডিয়া ভালো করে তোলো, সাক্ষী থাকবা, মিডিয়া সাক্ষী। ভুল কইলে তাইলে শুনে যেতে পার। আমি অনুরোধ করব প্রতিটা মিডিয়াকে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যেটুকু না কাটলি নয় সেটুকু কাইটা ছাইড়ে দেবেন, আমাকে বিপদত ফেলানোর জন্য খালি আগে শুনটা দিয়েন না। ফজরের 2 রাকাত নামাজের মধ্যে 2টা মারফত শোনো মৌলবি ভাই। আসো জয়নাল বয়তি ইদ্রিস দেওয়ান ভাই। এই ফজরের 2টা মারফত, ফজরের 2 রাকাত নামাজে 2টা মারফত, সেইটা হচ্ছে কি জানেন, সেইটা হচ্ছে এই মুখের জিহ্বা। এই জিহ্বায় যদি তিতে দেন তিতে বোঝা যাবে, মিষ্টি দিলে মিষ্টি বোঝা যাবে। আল্লাহ জিভের মধ্যে কি মেশিনি সেট করছে, জিভেটাও মাংস, শরীরের চামড়া হেটাও মাংস। এই জায়গায় একটু মরিচ লাগান তো টের পাইবেন, ওখানে লাগালে বোঝা যায় আমি আমার ভিতরে মরিচ লাগাইছি। ফজরের 2 রাকাত মারফত জিহ্বার ভিতর ভাই, কার কাছে কি জিগাও আনিসমিয়া তোর জানা কি বা নাই রে। জোহরের 4 রাকাত নামাজের মধ্যে 7টা মারফত আছে। 2 কানের ভিতরে গো আল্লাহ এবার সেট কইরা আছে রে। জোহরের 4 রাকাত নামাজের মধ্যে 7টা মারফত কানের ভিতর রয়। কান্দে সামনে শোনা যায়, পিছে শোনা যায়, ডানে শোনা যায়, বামে শোনা যায়। ওরে মৌলবি ভাই, এক কান যদি তোর লঙ্গির তলে হইতো তাহলে কি শোনা যাইতো? তাহলে আল্লাহ কানের মধ্যে কি মেশিন সেট করছে, ডানেও শোনা যায়, বামেও সেট করা শোনা যায়, সামনেও শোনা যায়, পিছেও শোনা যায়। এশার নামাজ 4 রাকাতের মধ্যে 7টা মারফত রয়। এটা তোমার শরীরে ঠান্ডা গরম নরম ত্বক, এটা বোঝা যায়। মাগরিবের নামাজ 3 রাকাতের মধ্যে 3টা মারফত রয়। এটা হচ্ছে তোমার চোখের মধ্যে, চোখ সামনে দেখা যায়, ডানে দেখা যায়, বামে দেখা যায়, কিন্তু চোখ পিছে দেখা যায়। 3টা মারফত মাগরিবের নামাজ চোখের মধ্যে রয়। তোমারও না কথা গময় না দিলাম বুঝাই না, এবার তুমি সামাল হয়ে ও গো মৌলবীর ব্যথা রে।
বাড়ি আমার উত্তরবঙ্গে, কালায়ের আবাদ বেশি। তোদের মতন সরকার পাইলে আমি খাওয়াই কালার ভুসি রে, খাওয়াই কালার। মুরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম খাও মোল্লা বলো কোন বিধনে, সাত গায়ের পাত নাই আমল। প্রশ্ন কিন্তু মনে হারবেন না, অগমত স্বামী মরে গেলে নাকের ফুল খোলে কে? আর বিধান কি? আর হাদিস দলিলে না থাকলে মায়েরা কেউ খুলবে না, ভাতার মরছে মরছে কি হচ্ছে তাতে খুলবেন না। আর যদি বিধান থাকে উনি কোরআনের আয়াতে দেখাবে, এই জন্য খুলতে হয়। মাছের নাই রে খালা ফুবু আপন পরের জ্ঞান, এই জায়গা তোমার প্রশ্ন আছে শোনো মৌলবি জান। তোমাদের শরীয়তের আইন আমি বুঝলাম না রে ভাই। 1.5 লাখ টাকা দামের আরে গরু গাবতলির বাজার মরছে কুরবানির বাজারে, মরে গেছে গো, তখনই জব করলে আর খাওয়া যায় না। হ্যাঁ, আবার 5 টাকার পুঁটি মাছ, হ্যাঁ নদীর মাছ, এই যে আজে বাজে যেগুলো মাছ আছে এগুলো মরে গেছে, 3 মাস ধরা ফ্রিজত মরা মাছ দিয়ে মরা মাছ খাও। মরা মাছের হাদিস কিবা কোনা খুলি আই রে, কোনা খুলি। মরা মাছ খাওয়া কোন হাদিসে আছে, কোন নবীর আমলে? বাপের বেটার মতন জবাব দিবাই আসর, তা না হলে ছাড়ব না আমি, আমি আনোয়ার সরকার। এই নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে খাই জল, সাত গায়ের পাত নাই মোল্লা রে মোল্লা। মাছের নাই রে খালা ফুবু আপন পদের জ্ঞান, মমতাজ কই সেই মাছ খাওয়া জায়েজ হইল কেন রে? সাত গায়ের পাত নাই মোল্লা রে মোল্লা, খাও যে বাড়ি বাড়ি হিন্দু গুসার মিষ্টি খাওয়া, রয়কুল সরাই জারি রে, সাত গায়ের পাটনায়া মোল্লা রে মোল্লা। ওঠো ওঠো মৌলবীর বেটা রে, তোমরা বুঝাও যাসরে, ভাবের সাথে ভাব মিশাইয়া আর পালা যাও গাইয়া রে। সাত গায়া দেশের পাটনায়া মোল্লা রে।